এটি শুভেন্দুর সাম্প্রদায়িক রাজনীতির একটি উদাহরণ। তাদের উচিত জামাত নিয়ে পড়াশোনা করার। প্রথমত আমি একজন আইনের ছাত্র হিসেবে এতটুকু বলতে পারি যে বাংলাদেশের সংবিধান এবং ভারতীয় সংবিধান অনেকাংশে কাছাকাছি। আমরা যারা সংবিধান নিয়ে পড়াশোনা করি, গবেষণা করি, আমরা সবাই ভারতীয় সংবিধান পড়াশোনা করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ভারতীয় সংবিধানে কোনো রকম ধর্মীয় কার্যকলাপে বাধা দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। যদিও আমি একজন ভারতীয় আইনের বিজ্ঞ ব্যক্তি নই, কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি ধর্মীয় কাজে বাধা দান ভারতের সংবিধান বিরোধী। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেখানে সকল ধর্ম অবাধে চলতে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের ব্যাপারে তাদের সংবিধানে সুস্পষ্ট বিধান আছে যে তাদের যেন সুরক্ষা দেওয়া হয়, তাদের ধর্ম যাতে পালন করতে পারে। আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি সেই ধর্মনিরপেক্ষ ভারতে ধর্মীয় উগ্রপন্থা বেড়ে যাচ্ছে। সরকারের দল এমন কিছু কর্মকাণ্ড করছেন যাতে সংখ্যালঘুদের ধর্মীয় কার্যকলাপ দিনে দিনে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, খুবই তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। কোরবানি ঈদ পশ্চিমবঙ্গ ঐতিহ্যগতভাবে একটি ধর্মীয় সম্প্রীতির একটি উদাহরণ হিসেবে ধরা হয় এবং কলকাতার অধিকাংশ জনগণ ধর্মনিরপেক্ষ এবং উদার মন মানসিকতা, এটাই আমরা জেনে এসেছি। সেই জায়গায় এমন একটি আইন করা যা সুস্পষ্টভাবে মুসলমান ধর্মাবলম্বী বিশেষ করে কোরবানি ঈদ পালন করতে বাধা সৃষ্টি করবে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে ভারতীয় আইন বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় এই আইনটি ভারতের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটি শুভেন্দুর সাম্প্রদায়িক রাজনীতির একটি উদাহরণ। উনি দেশের সমস্যার কথা কম বলে বাংলাদেশকে বেশি আক্রমণ করে এসছেন সেই নির্বাচনী প্রচারণার পুরো সময়। আমরা বাংলাদেশ হিসেবে এতে মর্মাহত এবং জামাতকে সুনির্দিষ্ট তিনি বলেছেন, এজন্য আমি ব্যক্তিগতভাবে এর নিন্দা জানাচ্ছি। আমি মনে করব যে তাদের উচিত জামাত নিয়ে পড়াশোনা করার, এবং আমি মাননীয় বিরোধী দলের নেতার পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে আহ্বান করছি আপনারা আমাদের এখানে আসুন, আমাদের কার্যকলাপ দেখুন, তারপর মন্তব্য করুন। কোনো রকম ভিত্তিহীন মন্তব্য করা থেকে তাদেরকে বিরত রাখার আহ্বান আমি জানাচ্ছি। এই সমস্যার উৎস হচ্ছে ফ্যাসিস্ট আমলে। ফ্যাসিস্ট আমলে সশস্ত্র বাহিনীর সদস্য, দেশপ্রেমিক সেনা সদস্যকে দিয়ে গুম, খুন, সকল ধরনের অন্যায় কাজ তাদের দিয়ে করা হয়েছিল, যেখানে তাদের দায়িত্ব ছিল জনগণের রক্ষা করা। এভাবে এই কাজ করিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করেছে, যার মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা আজকে অরক্ষিত অবস্থায় আছে। বিজিবির অফিসাররা সেনাবাহিনী থেকে আসেন। সেনাবাহিনী যদি পেশাদারিত্ব যেভাবে হারিয়ে ফেলেছিল আওয়ামী লীগের সময়, তার প্রভাব বিজিবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা আহ্বান করব অবিলম্বে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে কোনো ধরনের রাজনৈতিক কাজে যেন আর ব্যবহার করা না হয়। তাদেরকে দেশ প্রতিরক্ষার জন্য তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তাদেরকে প্রশিক্ষিত করা হয়, তাদেরকে ইকুইপমেন্টস এবং ট্রেনিং এমনভাবে দেওয়া হয় যেন যে কোনো ধরনের আগ্রাসন তারা মোকাবেলা করতে পারে। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাই এবং বোনদের পিছনে আমি একজন জীবন দেওয়ার জন্য তৈরি আছি। দেশের কোনো আক্রমণ হলে আমরা তাদের সাথে সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ।